যথাগ্নে দাহিকা শক্তি রামকৃষ্ণে সমাগয়া সর্ববিদ্বা স্বরূপং তং শারদাং প্রণমাম্যহম। শতরূপে সারদা এই বই থেকে পাঠ। বিষয় শ্রী রামকৃষ্ণের 10 সন্ন্যাসী শিষ্যের দৃষ্টিতে। এবারের 10 নম্বর স্বামী সুবোধানন্দ। খোকা মহারাজ বা স্বামী সুবোধানন্দ ছিলেন শ্রীমায়ের আদরের খোকা। তাঁর শিশুসুলভ আচরণের একটা উদাহরণ দিই। দক্ষিণ ভারতের তীর্থাদি দর্শন করে শ্রীমা আসবেন বেলুড় মঠে। মায়ের গাড়ি এসে লাগলো মঠের প্রবেশদ্বারে। গাড়ি থেকে নেমে মা সঙ্গের স্ত্রী ভক্তদের সঙ্গে ধীর পদক্ষেপে মঠ বাড়ির দিকে অগ্রসর হচ্ছেন। সমবেত ভক্তগণ আবৃত্তি করছেন সর্বমঙ্গলমঙ্গল্যে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। স্বামী ব্রহ্মানন্দের কড়া নির্দেশ, ওই সময় কেউ যেন মায়ের চরণ স্পর্শ করে প্রণাম না করে। লজ্জাপটাবৃতা মায়ের মুখ তো ঘোমটায় পুরো ঢাকা। ওই সময় চলার পথে প্রণাম করলে তার চলতে অসুবিধা হবে। প্রণামের হুড়োহুড়িতে মা পড়েও যেতে পারেন। আর মন্ত্র উচ্চারণের সঙ্গে পরিবেশও ভাবগম্ভীর। হয়তো মাও ছিলেন ভাবস্থা, তাই মহারাজের ওই আদেশ লঙ্ঘন করার সাহস কারও নেই। কিন্তু হঠাৎ কে যেন দ্রুত পদক্ষেপে শ্রীমায়ের সামনে এসে উপস্থিত হলেন এবং তার পাদ স্পর্শে করে অদৃশ্য হয়ে গেলেন। স্বামী ব্রহ্মানন্দ সকৌতুকে বলে উঠলেন, ধর ধর, কে কে? জানা গেল তিনি খোকা মহারাজ। জয় মা, জয় মা।